হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ আমি বানাবো চিকেন পোলাওয়ের রেসিপি। এই চিকেন পোলাও হলো খুব সহজ, সুগন্ধি এবং প্রোটিনে ভরপুর বাঙালি স্টাইলের ভাতের রেসিপি। বিশেষ দিন, অতিথি আপ্যায়ন বা সাধারণ ডিনার সব ক্ষেত্রেই কিন্তু এটি একটি পারফেক্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি চিকেন পোলাও। চিকেন পোলাও বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টুকরো করা আলু। দেখুন, আলুগুলোকে আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। চিকেন পোলাওটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই বুঝতে পারবেন চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। চিকেন পোলাও বানানোর জন্য লাগছে 700 গ্রাম চিকেন। দেখুন, চিকেনের পিসগুলি এরকম মিডিয়াম রাখবেন, খুব বেশি বড় রাখার দরকার নেই। এবার চিকেনগুলিকে ম্যারিনেট করব, আর ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ লেবুর রস। এবার সবগুলো খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ বেরেস্তার কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে বেরেস্তাগুলো আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজার জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমি 80% মতো কুক করে নেব। দেখুন, আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, আর একটা আলু এইভাবে খুন্তির সাহায্যে দেখব ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার আলুগুলোকে তেল থেকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, চিকেনগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। চিকেন পোলাওটা বানাবার জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর ফ্লেভারটা বাড়ানোর জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার তেল আর ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। এবার এইগুলোকে খুব ভালোভাবে ফোড়ন দিয়ে নিতে হবে। যখনই দেখবেন এইগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, তখনই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেবেন। খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই। এরকম হালকা কালার চলে এলেই এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। আবারও সব কিছু খুব ভালো করে 1 মিনিট মতো ভেজে নেব।
সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চা চামচ লবণ আর 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ জিরের গুঁড়ো আর 2 চা চামচ চিনি। এখন আমি এটার মধ্যে আদা রসুনের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর ভেজে রাখা চিকেনটা দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা 2 থেকে 3 মিনিট কুক করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ টক দই। তারপর লো ফ্লেমে আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে আমি ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। এখন পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে দিয়ে রাখবেন। চালটা যখন 70% কুক করা হয়ে যাবে তখন ঢাকনাটা খোলার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। হালকা হাতে অল্প একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও সবকিছুকে একটু নেড়েচেড়ে নেব। এখন আমি এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন পোলাওটা কত সুন্দর দেখতে হয়েছে আর একেবারে ঝরঝরে হয়েছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা দেখলেন তো এটা কত সহজে বানানো যায়। তাহলে আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো লাইক করতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।